প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝোপঝাড় এবং জঙ্গল। এই জঙ্গলগুলা কিন্তু রত্না থেকে জুড়ির রানীমুড়া পর্যন্ত এইভাবেই ভরে গেছে লতা পাতাতে। আর রাস্তার যে সৌন্দর্য, সেটিও আসলে নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে না। সেসব দিক থেকে আহ, বিবেচনা করে পর্তুগাল প্রবাসী মাহবুবুর রহমান সাচ্চু এই জঙ্গলগুলা পরিষ্কারের একটি উদ্যোগ নিয়েছে। এটি কিন্তু বেশ ব্যয়বহুল। আর এই রাস্তার দুপাশের যে জঙ্গলগুলা পরিষ্কারের আজকে উদ্বোধন হয়েছে। আপনারা দেখবেন যে একটি গাড়ি যদি এখান থেকে যায়, তার পাশে যদি একটি মোটরসাইকেল আসে, তাহলে এখানকার যে ঝোপঝাড়ের যে ডালপালা আছে, সেই ডালপালা কিন্তু একজন মোটরসাইকেল আরোহীর চোখে মুখে লাগতে পারে। সেদিকে কিন্তু মারাত্মক ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে এই ঝোপঝাড়ের কারণে। সেই সব কারণেই কিন্তু মাহবুবুর রহমান সাচ্চু এই উদ্যোগটা নিয়েছেন। ধন্যবাদ মাহবুবুর রহমান সাচ্চুকে এরকম একটি মহতী উদ্যোগ নেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই ধন্যবাদ জানাই সাংবাদিক আলামিন ভাইকে। আসলে আমরা আজকে রত্না টু জুড়ি পর্যন্ত আমরা যে জঙ্গল কাটার উদ্যোগটা নিয়েছি জনাব মাহবুব হাসান সাচ্চুর অর্থায়নে, আমি ওনাকে ধন্যবাদ জানাই। প্লাস আমার রত্না চা বাগানের যুবক ভাইয়েরা যারা আছে এদেরকে নিয়ে এদের সহযোগিতায় দেখা গেছে আমরা জঙ্গল কাটা শুরু করেছি। তো আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি যুবক সমাজে, অত্র এলাকা, বাজার হাট ঘাট যারা যেগুলো আছে, দেখা গেছে এগুলো আপনারা সবাই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে স্বাস্থ্যই সকল সুখের মূল একটা কথা আছে। তো দেখা গেছে মন ভালো থাকে। আর দেখা গেছে রাত্রেবেলা এখানে শিয়াল, কুকুর, বাঘ, চোর ডাকাত বসে থাকে অনেকে। দেখা গেছে গাড়ি নিয়ে আসার সময় এগুলা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়। সেই দুর্ঘটনা এড়াতে গিয়ে আজকে আমরা এই কাজ নিয়ে উদ্যোগটা করেছি। এবং বিশেষ করে যারাই না আছেন অত্র এলাকা যুব সমাজ ভাইয়েরা যারাই না আছেন, আপনারা এই ভালো কাজে এগিয়ে আসুন এবং অন্যকে উৎসাহিত করুন। এই যে ভাই বলেছেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আসলে দেখা গেছে এইরকম দুর্ঘটনায় আমরাও পতিত হয়েছি। আমি একদিন বাইক নিয়ে আসতেছিলাম, দেখে গেছি দুইটা শিয়াল এক জায়গায় পেয়ে গেছি এবং আমার বাইকে সামনে সম্মুখীন হয়। ওই মুহূর্তে আমি বাইক কন্ট্রোল করে ফেলি, নতুবা আমি সেদিন দুর্ঘটনায় পতিত হতাম। তো আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আপনারা এগিয়ে আসুন, নতুন বাংলাদেশ গড়ি, নতুন এলাকা গড়ি, নতুন উপজেলা গড়ি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে প্রথমে যখন আমি বন জঙ্গল কাটা শুরু করছিলাম, তখন অনেক সমালোচনার সামনাসামনি হইছিলাম। কিন্তু আজকে এই সমালোচনায় আমারে পিছনে ফেলাইছে না, এই সমালোচনায় আমারে সামনে দিয়ে আগুয়াইছে। আজকে দেখতে পাররা আপনারা রত্না টাকি জুড়ি দুইও পাশ, রাস্তার দুইও পাশের বন জঙ্গল কাটার উদ্বোধন করা হয়েছে। এটা আসলে আমি আমার ব্যক্তিগত নাই, এটা আমরা সাচ্চু ভাইয়ে তার আর্থিক সহযোগিতায় আজকে এই বন জঙ্গল কাটার শুরু হয়েছে। আপনারা দোয়া করবা, আপনাদের এলাকায় এইরকম উদ্যোগ নিবা যাতে এলাকাত কোনো আশেপাশে রাস্তার বন জঙ্গল না থাকে। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই বন জঙ্গলের কারণে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাইলে কিন্তু আপনার একটা বিপদই হয়ে গেল। আসলে সাচ্চু ভাইয়ে সুন্দর একটা আমার বন খাটা দেখিয়া তাই একটা উদ্যোগ নিচ্ছেন। রত্না থাকি জুড়ি পর্যন্ত রাস্তার দুই পাশে যে বন জঙ্গল আছে, সবকিছু খাটতে হইলে আসলে অল্প একটু অর্থ দিয়ে হইতো না, অনেক অর্থর প্রয়োজন। তাই অর্থ দিয়া তান অর্থায়নে মানুষ দিয়া বন জঙ্গল খাটাইরা আল্লাহ তান এই দান রে কবুল করক্কা। তান সাচ্চু পাইয়ে তাইনো একটা সুন্দর উদ্যোগ নিছেন যে রত্না থাকি জুড়ি পর্যন্ত রাস্তার আশেপাশে যত জঙ্গল আছে, তার নিজস্ব অর্থায়নে, তার নিজস্ব উদ্যোগে আমার দেখা দেখি তার নিজস্ব অর্থায়নে তাই এই জঙ্গলগুলা কাটার একটা কর্মসূচি নিছেন। আমরা রে আনছেন, জাস্ট আমরা দেখাশোনা করতাম, পরিচালনা করতাম। রত্নাটু জুড়ি রাস্তার আশেপাশের জঙ্গল কাটার শুভ উদ্বোধন করলাম। দোয়া করি সাচ্চু ভাইয়ের জন্য, আল্লাহ তান এই দান রে আল্লাহ কবুল করক, তান রে নেক হায়াত দেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ আলাউদ্দিন কিবরিয়া ভাইয়ের কথা শুনলেন।
উনি যেটি বলেছেন, এই জুড়ি উপজেলায় বিভিন্ন নেম ফটক এবং বিভিন্ন যে সিগন্যালের যে সড়ক ও জনপদে সিগন্যালগুলো দিয়েছে, এই সিগন্যালগুলো আসলে ঝোপঝাড়ের কারণে দেখা যাচ্ছিল না। তো প্রথম থেকে উনার এই উদ্যোগটা প্রশংসনীয় ভাবে সবাই দেখে এবং উনার যে ভিডিওগুলা ভাইরাল হয়ে যায়, তখন থেকে কিন্তু বিভিন্ন লোক এই রাস্তাতে আসতেছে যে তারাও এইরকম একটি কাজ করবে। সেই দিক থেকে পর্তুগাল প্রবাসী মাহবুবুর রহমান সাচ্চু এই কাজের উদ্যোগটা নেন। শুধু এই কাজের উদ্যোগ নয়, জুড়ি উপজেলার প্রায় 11টা চা বাগান, সেই 11টা চা বাগানে অসহায় দরিদ্র যারা আছে, যারা বৃষ্টির মধ্যে পাতা উত্তোলন করে, তাদেরকে রেইনকোট দেয়। প্রায় 4000-এর মতো মনে হয় রেইনকোট উনি দিয়েছিলেন। প্রতিটা কাজে দেখি যে মাহবুবুর রহমান সাচ্চু উনি নিজ উদ্যোগে উনি সাহায্য করে থাকেন। খেলাধুলা থেকে ধরে আপনার বিশেষ করে যারা অর্থের জন্য ছেলে মেয়ে পড়াতে পারছে না এবং যাদের কন্যা দায়গ্রস্ত আছে, বিবাহ দিতে পারছে না, তাদেরকে নীরবে সাহায্য করে যাচ্ছে এই মাহবুবুর রহমান সাচ্চু। তাছাড়া যাদের বাগানের এমন কিছু লোক আছে যাদের মৃত্যু হলে তার বিভিন্ন ক্রিয়াকর্মের জন্য অর্থর প্রয়োজন হয়, তাতেও তিনি নীরবে ওই অর্থ দিয়ে থাকেন। তো আমরা মাহবুবুর রহমান সাচ্চুর উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আজকের এই যে জঙ্গল পরিষ্কারের যে উদ্যোগটা উদ্বোধন হয়েছে, সেটার এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।